সাত অসাধারণ যোদ্ধা যাদের মৃত্যু কখনো স্পর্শ করতে পারে না। তাহলে কে এই চিরঞ্জীবী? কেন তারা চিরঞ্জীবী? তারা কি এখনো জীবিত? এই সাতজন কোথায় অবস্থান করছেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা এক রহস্যের উন্মোচন করতে চলেছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথম চিরঞ্জীবী হলেন পরশুরাম। পরশুরামকে ভগবান বিষ্ণুর এক অবতার হিসেবে গণ্য করা হয়। তার জন্ম হয় ঋষি জন্মগ্দিনী ও মাতা রেণুকা দেবীর ঘরে। পরশু অর্থ হলো কুঠার, আর তার ধারণকারী রাম অর্থাৎ কুঠারধারী রাম পরশুরাম। তিনি ছিলেন ব্রাহ্মণ বংশীয়, কিন্তু তবুও তিনি ক্ষত্রিয়দের বিরুদ্ধে বহুবার যুদ্ধ করেছিলেন। যখন তার পিতা জন্মাগ্দিনীর অবমাননা ঘটে, তখন পরশুরাম প্রতিজ্ঞা করেন অসাধু ক্ষত্রিয়দের নির্মূল করবেন। এই প্রতিজ্ঞা পূরণ করতে গিয়ে তিনি 21 বার পৃথিবীতে ক্ষত্রিয় শাসন ভেঙে দিয়েছিলেন। অন্যায় ও অরাজকতা দূরীকরণের জন্য তার জীবন উৎসর্গ করা দেখে মহাদেব তাকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দেন। বিশ্বাস করা হয় পরশুরাম আজও পৃথিবীতে জীবিত রয়েছে। দ্বিতীয় চিরঞ্জীবী হলেন অশ্বত্থামা। অশ্বত্থামা হলেন মহাভারতের এক রহস্যময় যোদ্ধা, দৃষ্টিনন্দন, শক্তিশালী ও জ্ঞানী। দ্রোণাচার্যের পুত্র এবং নারায়ণাস্ত্র ও ব্রহ্মাস্ত্রের দখলকারী। মাথায় মহাজাগতিক মণি ও শিব ভক্ত হিসাবে কঠোর তপস্যার ফলে অত্যন্ত শক্তিশালী। মহাভারতের যুদ্ধের সময় তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে সে নারায়ণাস্ত্র চালায় অভিমন্যুর স্ত্রীর গর্ভে। তার কারণে শ্রীকৃষ্ণ তাকে মৃত্যুহীন কিন্তু যন্ত্রণাময় জীবনের অভিশাপ দেন। আজও তিনি নির্জন বন, গুহা ও উপত্যকাগুলোয় পথচলা করে এবং যন্ত্রণার প্রহরে বেঁচে আছেন। আমাদের তৃতীয় চিরঞ্জীবী হলেন কৃপাচার্য। উনি হলেন দ্রোণাচার্যের ভগ্নিপুত্র এবং পাণ্ডব কৌরব উভয়ের গুরু। কৃপাচার্য সর্বদা ধর্ম ও নীতি অবলম্বন করে শিক্ষা দিতেন। যুদ্ধের পর ধর্মনিষ্ঠ আচরণের জন্য শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের আশীর্বাদ দেন। বলা হয় আজও উনি ঋষিদের মধ্যে ধর্মশিক্ষণ ও নৈতিক শিক্ষা প্রচার করে যাচ্ছেন। চতুর্থ চিরঞ্জীবী মহর্ষি বেদব্যাস। বেদ ও মহাকাব্যাংশের সংকলক, মহাভারতের রচয়িতা। ওনার জন্ম দাপর যুগে। তিনি পরাশর এবং সত্যবতীর পুত্র। ধর্মসাধনা ও জ্ঞান প্রাপ্তির ফলশ্রুতি আশীর্বাদে বিষ্ণুদেব তাকে চিরঞ্জীবী করেন। আজও মহাজ্ঞানের আহ্বানে অনুগত কলিকাল পর্যন্ত তার অবর্তন অব্যাহত রয়েছে। আমাদের পঞ্চম চিরঞ্জীবী হলেন রাজা বলি। প্রহ্লাদের বংশধর ও উনি ছিলেন একটি ধর্মীয় রাজা, কিন্তু তার দান করার অহংকার দেখে নারায়ণ বামন অবতার নেয় এবং বামন অবতারের সামান্য অনুগ্রহতেই তিনি 3 পদ ভূমি নারায়ণকে দিয়ে দেন। এই দেখে নারায়ণ তাকে সর্বকালের সেরা রাজার মর্যাদা দেন ও অমরত্ব বর দেন এবং পাতালের অধিপতি হিসাবে ঘোষণা করেন। বলা হয় কেরালার ওনম উৎসবে তিনি প্রতি বছর একবার মর্তে আসেন। 6 নম্বর চিরঞ্জীবী হলেন বিভীষণ। উনি রাবণের ধর্মপ্রিয় ছোট ভাই, যিনি রামের বাহিনীতে যোগ দিয়ে লঙ্কার দানবত্বকে পরাজিত করেন। লঙ্কার দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে তিনি রামকে সহায়তা করেন। লঙ্কা জয় লাভের পর তিনি লঙ্কার অধিপতি হন ও রামচরিতের জন্য তিনিও চিরঞ্জীবী বরদান পান। লঙ্কাতেই আজও তার রাজত্ব ও উপস্থিতি অব্যাহত। আমাদের শেষ চিরঞ্জীবী হলেন হনুমানজি। উনি হলেন বায়ুপুত্র এবং শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত। রামায়ণের সাহসী কার্যকলাপে তার অবিস্মরণীয় ভূমিকা দেখা যায়। লঙ্কায় আগুন থেকে সঞ্জীবিনী অভিযান, উনি ছিলেন প্রধান সংবাদবাহক। রামের প্রতি প্রেমের পুরস্কারে তিনি চিরঞ্জীবী হন। যেখানেই রামের স্মৃতি, রামের নাম হয়, সেখানেই হনুমানজির অদৃশ্য উপস্থিতি অনুভব করা যায়। বলা হয় আজও তিনি গন্ধমাধব পাহাড়ে ধ্যানরত রয়েছেন। চলুন এবার জেনে নেওয়া যাক এই 7 চিরঞ্জীবী কোথায় থাকেন। প্রথমেই পরশুরাম। উনি মহেন্দ্রগিরি গুহায় ধর্ম ধ্যান করছেন। অশ্বত্থামা থাকেন হিমালয়ের নির্জন বন ও গুহায় এবং অত্যন্ত যন্ত্রণা সঞ্চার করছেন। কৃপাচার্য থাকেন ঋষি সমাজে। উনি এখন ধর্ম ও নীতি শিক্ষা দিচ্ছেন। বেদব্যাস এখন আত্মা ধ্যানে লিপ্ত ও মানবিজ্ঞান বিকাশে নিয়োজিত। মহারাজা বলি এখন পাতালে রাজত্ব করছেন এবং কেরালার ওনম উৎসবে প্রতিবারে ফিরে আসেন। আর বিভীষণ এখন লঙ্কার রাজপ্রাসাদে অধিষ্ঠিত এবং হনুমানজি রাম স্মৃতি জাগ্রত স্থান ও ভক্তের পাশে প্রতিনিয়তই উপস্থিত। চিরঞ্জীবীরা কেউ ধর্মের প্রয়োজনে, কেউ শাস্তির হিসাবে অমরত্ব লাভ করেছেন। তাদের অনুপস্থিতিতে ন্যায় ও নৈতিকতার পতন হতে পারে বলে বিশ্বাস করা হয়। ভবিষ্যতে কল্কি অবতার আসবেন। এই 7 চিরঞ্জীবী তার সঙ্গে যোগ দিয়ে ধর্ম পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতা করবেন। পরশুরাম, অশ্বত্থামা, কৃপাচার্য, বেদব্যাস, রাজা মহাবলী, বিভীষণ ও হনুমান, এরা 7 চিরঞ্জীবী যাদের অমরত্ব ও উপস্থিতি আমাদের মধ্যে আশা, ধর্ম প্রতিষ্ঠা ও ন্যায়ের পথ নির্দেশ করে। আশা করি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করেছেন, তাই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও মন্তব্য বক্সে জয় হনুমান লিখুন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। জয় শ্রীরাম।